এই পুকুরের জল কিন্তু কোনো দিন শুকায় না। মানে মেশিন দিয়েও যদি এই পুকুরটাকে মারা হয় তারপরেও কিন্তু পুকুরে কিন্তু জল থাকে। সামনেই রয়েছে কিন্তু শ্মশান। নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে শুভ। আজকে আমরা এসেছি এই পুকুর পাড়ে। এই পুকুর পাড়ের যে জায়গায় আছে সেই জায়গার নাম পাড়ি পুকুর। তো লোকের কথা অনুযায়ী এই পুকুরের জল কিন্তু কোনো দিন শুকায়নি। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। তো আপনাদের দেখাবো এই পুকুরের আসল রহস্য কী রয়েছে। এখন আমি এই পুকুরের একটা ধারে রাস্তা রয়েছে, মুরাম রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু মাঠে যাওয়া হয়, আর এই পুকুরের চারধারে মাঠ রয়েছে, মানে ধান জমি। আমাদের গ্রামে যেহেতু ধান চাষ বেশি হয়, তো সেই কারণে আমাদের এখানে কিন্তু ধান জমির পরিমাণটা বেশি। তো চারিদিকে একটু লক্ষ্য রেখে যেতে হচ্ছে, কারণ নেকে তো জঙ্গল, তারপরে যদি সাপটা বেরিয়ে পড়ে তখন আবার সমস্যার ব্যাপার। তো এই পুকুরটার ধার দিয়ে এখন আমরা যাচ্ছি এবং ধারে রয়েছে মুরাম রাস্তা। তো এই মুরাম রাস্তা দিয়ে যাব এবং দেখব এই পুকুরের চারধারটা কেমন, ও এখানে মানুষকে কিভাবে পোড়ানো হয়। তো তার কিছু জিনিসপত্র যদি পড়ে থাকে সেটাও কিন্তু আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। তো দেখতে থাকো আজকের এই ভিডিও। অনেকটাই রাস্তা, তো ভিডিওটা কাট করছি না, যাচ্ছি এরকমই। দেখতে পাচ্ছ এতটাই জঙ্গল যে আগুন দিয়ে কিন্তু কিছুটা জায়গাকে পোড়ানো হয়েছে, যাতে এই জায়গাটা কিছুটা পরিষ্কার থাকে। এতটাই পরিমাণ জঙ্গল। চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ শুধুই গাছ, এছাড়া কিন্তু আর কিছুই নেই। মানুষ কিন্তু এখানে নেই, কারণ এখন চাষের কাজ প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে ধান জমি। এই ধান জমি আমাদের কিন্তু যখন থাকে তখন কিন্তু মানুষ যাতায়াত করে, কিন্তু এখন যেহেতু চাষের কাজ প্রায় শেষ, তখন কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও কিন্তু খুবই কম। এবার দেখো পিছন দিকটা দেখো। এখানেও একটা ঘাটের মতো করা আছে, এই পাশ দিয়েও কিন্তু নিচকে নামা যাবে। তো একটু নেমে দেখছি, দেখো। দেখতে পাচ্ছ শুধুই কিন্তু জল, এবং ঘাটে নামার জন্য এখানে সিঁড়ির মতো করা আছে, কোদাল দিয়ে কেটে এটাকে কিছুটা নামা যাবে এরকম সিঁড়ি কিন্তু ধাপে ধাপে করা রয়েছে। শুধুই কিন্তু জল, আর কিছু নেই। এইটাকে মেশিন দিয়েও যদি মারা হয় তারপরে কিছুদিন পর ধীরে ধীরে কিন্তু অটোমেটিক জল বাড়তে থাকে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজনকে পোড়ানো হয়েছে কিছুদিন আগে, তার সাদা কাপড় দিয়ে কিন্তু এখানে বেদি তৈরি করা আছে। এটা হচ্ছে সেই পাড়ি পুকুর। সেই পাড়ি পুকুরের ধারে কিন্তু এখন আমরা রয়েছি, সেই নির্জন এলাকা, সেই মুরাম রাস্তা যেটা আমাদের ধান। দেখুন এই পুকুর পাড়ের লোকের কথা অনুযায়ী কিন্তু এটা শোনা যায়, বাস্তবেও কিন্তু দেখা গেছে। যখন আমাদের গ্রামে কোনো রকম কিছু পূজা পার্বণ বা ঠাকুর পুজো হয়, তো তার যে ঘট তোলা হয় এই পুকুর থেকেই কিন্তু জল নিয়ে এসে তারপরে কিন্তু ওইখানে ঘট তৈরি করা হয়। কারণ এটা প্রতিষ্ঠা পুকুর নামে পরিচিত, কারণ এর জল আজ পর্যন্ত কখনো শোকায়নি। তো এর ধারগুলো একবার দেখো। যখন মানুষকে পোড়ানো হয় তার জন্য কিছু নতুন জামা পোশাক কিন্তু রাখা হয়, আনা হয়। তো তার যে এখানে পেপার, তার নতুন পেপার কিন্তু পড়ে রয়েছে। এখানে দেখো খই পড়ে রয়েছে, খই আর গ্লাস, ঘুমসি, এগুলো কিন্তু মৃতদেহকে যখন পোড়ানো হবে তার আগে যাবতীয় কাজ কিন্তু এই পুকুরের পাড়েই করা হয়। তারপরে এই পুকুরের পাড়ের কিছুটা জায়গাকে পরিষ্কার করে তারপরে কিন্তু ওই মৃতদেহটাকে দাহ করা হয় আমাদের গ্রামীণ প্রথা অনুযায়ী। তো এই পুকুরের যদি কথা বলি, তো এই পুকুরটা প্রায় ধরে রাখতে পারো 100 বছরেরও পুরনো। তো দাদু ঠাকুরদার আমলের কিন্তু এই পুকুর আজও কিন্তু রয়েছে, এবং পরে কতদিন থাকবে কিন্তু এটা বলতে পারছি না। তো চারিদিকে কিন্তু শুধু গাছে ঘেরা, এবং এই পুকুরটার চারধারে আমাদের রয়েছে ধান জমি। তো এই পুকুরে আমাদের পুজো পার্বণেও কাজে লাগে, এবং মৃতদেহ যখন আমাদের আসে এখানে, এখানে কিন্তু মৃতদেহকেও পুড়ানো হয়। তো এই ছিল আমাদের পুকুরের ইতিহাস। তো এরকম আরও কাহিনী পেতে, আরও আমাদের কিছু গ্রামের কথা সংস্কার জানতে আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর নতুন যদি হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।